This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো 400 মিটার এগোতে দেওয়া হবে, তারপরেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হবে সাংসদদের। সাংসদরা যদি জোর করেন তাহলে পরিস্থিতি কিভাবে সামলানো হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ দিল্লি পুলিশ সেখানে মোতায়েন করা আছে এবং এর পাশাপাশি সিআরপিএফ কে মোতায়েন করা হয়েছে। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বা আধা সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সাংসদের গায়ে যেন হাত না দেওয়া হয়, কোনো সাংসদের ওপর যেন কোনো রকম বল প্রয়োগ করা না হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদরা যদি ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়াবে তার সময় বলবে। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে কিছুক্ষণ আগেও আমি যে কথা জানাচ্ছিলাম যে এই জমায়েত থেকে 30 জন সাংসদের প্রতিনিধি দলকে জাতীয় নির্বাচন কমিশনে যেতে দেওয়া হবে এবং সেখানে তারা জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাদের ডেপুটেশন জমা দিতে পারবেন। স্বাভাবিকভাবেই আন্দোলন কতটা শান্তিপূর্ণ থাকে তা কিন্তু সময় বলে দেবে, আর কিছুক্ষণের মধ্যেই মার্চ শুরু হতে চলেছে। জ্যোতির্ময় একটু সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে দর্শকদের শোনাবো মনোজ ঝা আরজেডি সাংসদ তিনি কি বলছেন, শোনাবো অখিলেশ যাদব কি বলেছেন, তারপর আমি আবারও তোমার কাছে আসছি। कर्नाटका में कम से कम सरकार कांग्रेस की है। ऐसे अधिकारी जिन्होंने वोट चोरी कराई है, वो बीएलओ हों, एसडीएम स्तर के हों, जिलाधिकारी के स्तर के हों, उत्तर प्रदेश में सरकार होती तो हम लोग कार्रवाई करते उन अधिकारियों पे। हमें उम्मीद है कि कांग्रेस पार्टी उन तमाम अधिकारियों के खिलाफ जिन्होंने वोट चोरी करके वोट चोरी में साथ दिया है उनके खिलाफ कार्रवाई होगी। और जब कभी समाजवादियों की सरकार बनेगी, और हम उम्मीद है कि हम चुनाव आयोग से अपील करते हैं कि कछुए की रफ्तार से न चलें। इधर तो फास्ट ट्रैक बन गए हैं। एक घर में 267 लोग, 250 लोग, ये हो क्या रहा है? ये फर्जीवाड़ा है। वर्गीकृत डेटा आप नहीं दे रहे हैं। माननीय सर्वोच्च न्यायालय के दिशा निर्देश के बावजूद आपकी हठधर्मिता जा नहीं रही है। इसलिए मैंने कहा अहंकार और अज्ञानता का सम्मिश्रण आज का चुनाव आयोग है। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি। ইন্ডিয়া জোটের দলগুলোর দেশ জুড়ে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাদেশিদের উপর আক্রমণের আবহে কমিশনের অফিস ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, বাংলাতেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখছি ডেরেক ওব্রায়েন রয়েছেন সেখানে, বিভিন্ন ভাষায় লিখে প্ল্যাকার্ড হাতে সাংসদরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে ভবন সেই দপ্তরের দিকে তারা এগিয়ে যাবেন। ইতিমধ্যেই তারা জমায়েত করেছেন সংসদ ভবনের সামনে বিরোধী সাংসদদের নির্বাচন কমিশন দপ্তরের এই অভিযান। আমরা দেখতে পাচ্ছি অখিলেশ যাদব, ডেরেক ওব্রায়েন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ তারা রয়েছেন এই মুহূর্তে। শতাব্দী রায়কেও দেখতে পাওয়া যাচ্ছে। এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে বিরোধীদের। আমি আরও একবার আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে যাই। জ্যোতির্ময়, আর কিছুক্ষণের মধ্যেই তারা পদযাত্রা শুরু করবেন। আমি আরও একবার তোমার কাছ থেকে আজকে তাদের ঘোষিত কর্মসূচি কি কি রয়েছে সেগুলো যদি আরও একবার বলো। দেখো, আজকের এই কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। অবশ্যই বিহারে যে এসআইআর চলছে সেই এসআইআর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু তার পাশাপাশি তা নিয়ে রাজনৈতিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটি জনমত গড়ে তুলতেই মূলত এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং শুধুমাত্র বিহার নয়, এর আগের দিন রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকে যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে বলেছেন যে বিহারের বাইরে সারা দেশ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মার্চ শুরু করলেন বিরোধী সাংসদরা, তারা হাঁটতে শুরু করেছেন মকরদ্বার থেকে, এবার সরাসরি ভাবে তারা হেঁটে এগোচ্ছেন পার্লামেন্টের ট্রান্সপোর্ট গেটের দিকে। এবং যে গুরুত্বপূর্ণ ছবিটা তারা তুলে ধরতে চাইছেন যে বিহার ভোটের আগে বিরোধীরা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আমরা গত কয়েকটি অধিবেশনে দেখেছি যে তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া ব্লক থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখছিল, কিন্তু এবারে প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিদ্ধান্তে শরিক তৃণমূল কংগ্রেস, অন্যতম উদ্যোগী দল হিসেবে
তৃণমূল কংগ্রেস কাজ করছে। এবং আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচির প্রথম প্রস্তাব বা প্রথম ঘোষণা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে করেছিলেন এবং সেই প্রস্তাবই ডেরেক ওব্রায়ান তিনি ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলনেতাদের বৈঠকে রেখেছিলেন, যা রাহুল গান্ধীর উপস্থিতিতে গ্রহণ করা হয়। স্বাভাবিকভাবেই একটা সার্বিক ঐক্যের ছবি দেখা যাচ্ছে। আগামী দিনে প্রত্যেকটা রাজ্য, অর্থাৎ বিহার হতে পারে বা পশ্চিমবঙ্গ হতে পারে, এই বিরোধী ঐক্যের রাজনৈতিক প্রতিফলন কি হবে, সমীকরণ কি হবে, কোথাও রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সমীকরণ বদল আসে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি এই যে বিরোধী দলগুলোর একজোট হওয়া, এটা অবশ্যই সরকারের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। বিজেপি কোথাও এই এসআইআর নিয়ে তাদের অবস্থান থেকে কিছুটা হলেও সুর নরম করে কিনা, বা এই চাপের ক্ষেত্রে আগামী দিনে একটা ইঙ্গিত দিচ্ছে যে আজকে যখন সাংসদরা তারা সংসদ থেকে রাজপথে নামছেন, যখন তারা ধর্নায় নামছেন, স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে, বিশেষত বিহার বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, সেখানে কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা তারাও কিন্তু রাস্তায় নামে। এই যে রাজনৈতিক চাপ, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন অন্য কোন রকম ভাবনা চিন্তা করেন কিনা বা কিছুটা পিছু হটে কিনা, এই বিষয়গুলোই কিন্তু আগামী দিনে সঙ্গে থাকো। ইতিমধ্যে তাদের পায়ে পায়ে এগিয়ে চলা শুরু হয়ে গিয়েছে, সেখানে স্লোগানিংও হচ্ছে। আমরা একবার পিসিআরকে বলবো একটু ভলিউমটা তুলতে, যদি স্লোগানটা শোনা যায়। हमको आगे आने दो, आगे गोल चक्कर से आगे, गोल धारा से आगे, गोल धारा से आगे। এসআইআর এর বিরোধিতায় সপ্তমে সুর চড়িয়ে বিরোধীদের একজোট হওয়ার এই ছবি দেখা যাচ্ছে। কিছু রাজনৈতিক বক্তব্য আসছে ব্যক্তিত্বদের, শোনাবো আপনাদের। पश्चिम बंगाल से ये लोग 3 जगह है, वारासत, बारुईपुर और सिलीगुड़ी, ये हब बन गया है फेक आधार कार्ड बनाने का। हिंदुस्तान की सभी जगह से लोग पकड़े जा रहे हैं, इंटरनल सिक्योरिटी कंप्रोमाइज्ड हो रहे हैं इन लोगों का चलते। इसको लेकर ये लोग अभी जा रहे हैं। देखिए, राहुल गांधी तो डूब चुका है, हरियाणा गया, दिल्ली गए, अभी बिहार में हारने वाला है, बंगाल आने वाले हैं। अभी तृणमूल कांग्रेस राहुल गांधी जी का हाथ पकड़ लिया, हम तो डूबेंगे सनम, मगर तुझे भी साथ लेकर डूबेंगे। डूबना निश्चित है, अनिवार्य है इसका विसर्जन। যেভাবে ইন্ডিয়া ব্লক বলছে যে প্রটেস্ট করবে, এদিকে দিল্লি পুলিশ পারমিশন দেয়নি, ওরা ইলেকশন কমিশনের সাথে দেখা করবে, কি বলবেন এই ব্যাপারটাকে নিয়ে? রাহুল গান্ধী আগে ডকুমেন্টও শো করেছে এই পুরো ব্যাপারকে নিয়ে। রাহুল গান্ধী কোথায় কোন ডকুমেন্ট শো করেছে? প্রত্যেকটা ডকুমেন্ট যা শো করেছেন তার উত্তর নির্বাচন কমিশন দিয়েছে। আর আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিছু বলার থাকলে সরাসরি চলে যান সুপ্রিম কোর্টে। এর আগেও রাহুল গান্ধী রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপরে সাভারকারজি নিয়ে ক্ষমা চেয়েছেন, চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখন এখানে চলে গেছেন, এখানেও ক্ষমা চাইতে হবে। উনি এবার উপাধি পাবেন ক্ষমাশ্রী। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, তো এও ডুবছে, ও ডুববে। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরেই, ওই দীঘাতেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন, কেউ আটকাতে পারবে না। এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ, আলোচনা আছে দুপক্ষে, আবার হট্টগোল বিরোধীদের। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সংসদ চত্বরের বাইরে, বিরোধীদের একজোট হয়ে এগিয়ে চলার ছবি। এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সদস্যরা তারা রয়েছেন, শরিকরা, তারা পায়ে পায়ে এগিয়ে চলেছেন। তাদের আজকে সংসদের সামনে জমায়েত, সেখান থেকে তারা এই মুহূর্তে তাদের গন্তব্য জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর। সেখানে তারা এক সুরের সুর মিলিয়ে সরব হবেন, এসআইআরের বিষয়ে তারা কথা বলবেন। শুধু তাই নয়, তারা ভোট চুরির প্রতিবাদ জানাতেই তাদের এই কর্মসূচি বলে এর আগেও তারা জানিয়েছেন, আজও সেই সুরেই তারা সুর মিলিয়েছেন। আপনাদের সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখছি। সংসদের সামনে জমায়েত, ইতিমধ্যে সেখান থেকে তারা এগিয়ে চলেছেন। যদিও পুলিশ মোতায়েন রয়েছে, আধা সেনা মোতায়েন রয়েছে, এক প্রকার দুর্গে পরিণত নয়াদিল্লির রাস্তা, সেই ছবিও আপনাদের পরপর দেখাচ্ছি। রাজপথে এসআইআর সংঘাত, এটাকে আমরা বলতেই পারি। ভোট চুরির প্রতিবাদে আজ বিরোধীদের কমিশন ঘেরাওয়ের ডাক, এবং আজকে এই চিত্র, বিরোধীদের একজোট হয়ে এগিয়ে চলার এই চিত্র
বিজেপি সরকারকে আদৌ কোনো চাপ দিতে পারে কিনা, বা এই দৃশ্য দেখার পর এসআইআর সংক্রান্ত বিষয়ে কোনো নমনীয়তা কমনীয়তা আসে কিনা তা তো সময় বলবে। কিন্তু সংসদের বাইরে থেকে এই যে পায়ে পায়ে বিরোধীদের এগিয়ে চলা এবং এই বিশেষ সময়ে এগিয়ে চলা, তা রাজনৈতিকভাবে অনেকগুলো বার্তা, অনেকগুলো বিষয়কে সামনে আনছে, অনেকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু এই মুহূর্তে নির্বাচন সদন যে দফতর, তার সামনের ছবিটা যদি আপনাদের দেখাই, আরও একবার দেখাবো সেই ছবি, পিকচারকে বলবো সেই ছবিও দেখাতে। সেখানে এক প্রকার দুর্গের আকার নিয়েছে, কারণ সাংসদদের আটকানোর জন্য মোতায়েন পুলিশ, মোতায়েন আধা সেনা। আজকে এই পদযাত্রার একেবারে সম্মুখে দেখতে পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কা গান্ধীকে, অখিলেশ যাদব, আমরা ডেরেক ওব্রায়েনকেও দেখলাম। নানা ভাষায় প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এগিয়ে চলেছেন, নানা ভাষায় প্ল্যাকার্ড হাতে নিয়ে এগিয়ে চলেছেন তারা। এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়, পুলিশ প্রশাসন, আধা সেনার তৎপরতাও বা কতটা, যাবতীয়ভাবে এই মুহূর্তে লাইভ যে ফুটেজ তার একটু বর্ণনা চাইবো আরও একবার আমি জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে সংসদ চত্বর থেকে সংসদের অভ্যন্তরে যে ট্রান্সপোর্ট গেট, অর্থাৎ যেখান থেকে সংসদের বাইরে বেরোতে হবে, সেই ট্রান্সপোর্ট গেটের কাছাকাছি এই মুহূর্তে মিছিল পৌঁছে গিয়েছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডেরেক ওব্রায়েন, অখিলেশ যাদব, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আজকের ঐক্যের ছবি তুলে ধরার জন্য সুনির্দিষ্ট কিছু কৌশল বা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেক সাংসদের মাথায় একটি সাদা টুপি রয়েছে, যে সাদা টুপি হচ্ছে মূলত ইন্ডিয়া ব্লকের ঐক্যের প্রতীক, এবং সেই সাদা টুপির ওপরে লেখা রয়েছে নো টু এসআইআর। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষাতে তারা পোস্টার লিখে নিয়ে এসেছে। কংগ্রেসের তরফ থেকে হিন্দি এবং ইংলিশে লিখে নিয়ে আসা হয়েছে, এবং তার পাশাপাশি অন্যান্য রাজ্য তারাও কিন্তু তাদের ভাষাতে পোস্টার লিখে নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেস এদের মধ্যে আলাদা করে বাংলায় তারা পোস্টার লিখে নিয়ে এসেছে, এবং যে পোস্টারে বাংলা সম্পর্কিত, অর্থাৎ বাংলা সেন্টিমেন্টের বিষয়টি, বাংলা ভাষা এবং বাঙালির ওপরে যে হামলার ঘটনা ঘটছে সেই বিষয়টিও কিন্তু এক্ষেত্রে সেই পোস্টারে উল্লেখ হয়েছে। আমি এই মুহূর্তে জানিয়ে রাখবো, देखिए इसमें कुछ बोलने की जरूरत है, पूरा लिखा हुआ है, ऑथेंटिक है, देखिए आप लोग। चुनाव आयोग मार्च कर रहे हैं, क्या कन्वे करना चाह रहे हैं, ये देखिए, यही कन्वे कर रहे हैं, चोरी बंद करो। हम चाहते हैं कि चुनाव आयोग जागे और इस बात को एक्सेप्ट करे कि जिस तरह वोटों की डकैती लगातार हो रही है, और जिस तरह सभी उपचुनावों में और चुनावों में भी देखने को मिला है कि ये वोट प्रतिशत जो बड़ा है, कुंदरकी विधानसभा का हम अभी ले रहे हैं कि जहाँ 77% बीजेपी वोट मिल रहा है, तो ये आखिरकार 77% बीजेपी वोट पहुंचा कैसे, ये अपने आप में दर्शाता है कि चुनाव आयोग आंखें मूंद कर बैठा हुआ है।